বিচার পায়নি এখনো 26,000 চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, অথচ চাকরি চোরের আবার জামিন হয়ে গেল। এইচএসের রেজাল্ট বেরিয়েছে 3 মাস পেরিয়ে গেলে এখনো কোনো কলেজে কেন ভর্তি প্রক্রিয়া চালু হয়নি? ছাত্রছাত্রীরা কলেজে না পড়ে কি ঘুগনি চপের দোকান দেবে? নমস্কার, আমি টুম্পা। দেখুন বাংলায় শিক্ষা ব্যবস্থার অবস্থা। 3 মাস পেরিয়ে গেছে, এইচএস এর রেজাল্ট দিয়েছে, অথচ কোনো কলেজে এখনো ভর্তির প্রক্রিয়া চালু হয়নি। এই নিয়ে আন্দোলনে নেমেছে এবিভিপি। তাই আজকে বিকাশ ভবনে আন্দোলনের ওখান থেকে কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য শুভব্রত দাদা সহ আরো 17 জন ছাত্র নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দাবিটা কি খুব একটা ভুল ছিল? ছাত্রছাত্রীরা কি এখন পড়াশুনো বাদ দিয়ে কলেজে না পড়ে ওই ঘুগনি আর চপের দোকান দেবে? নাটক হচ্ছে, তামাশা হচ্ছে, বাংলাবাসী তামাশা দেখছে। একদিকে 26,000 চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এখনো বিচারই পেল না, তারা দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ একেবারে রাক্ষসের মুখে। সেইখানে আবার সেই চাকরি চোর, যাকে ভদ্র ভাষায় বলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার নাকি জামিন হয়ে গেছে। এই হচ্ছে বাংলার শিক্ষা ব্যবস্থার অবস্থা। একবার দেখুন আর অনুমান করুন যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল নাকি অন্ধকার। এই এত তামঝামের মধ্যে সবচাইতে যদি কারো কোনো ক্ষতি বেশি হয়ে থাকে, সেটা ছাত্র সমাজের হচ্ছে। বাংলাভাষী আর কবে বুঝবে? এখন তো সবাই বলে মাননীয়ার দোষ। আরে মাননীয়ার দোষ বলে বলে কি কত দিন দায় এড়িয়ে যাবেন আপনারা? এর জন্য বাংলাভাষীও 100% দোষ। মাননীয়া একা দোষী নয় তো, বাংলাভাষীও এর সঙ্গে 100% দোষ। ওই ঘুগনি আর চপের দোকান দেবে নাকি ছাত্রছাত্রীরা পড়াশুনো বাদ দিয়ে? ওই এখন বড় বড় বুদ্ধিজীবী বাতেলা দেওয়া বাঙালি, ওরা কেন এই বিষয়ে কথা বলে না যে 3 মাস পেরিয়ে গেল অথচ এখনো কোনো কলেজে ভর্তির প্রক্রিয়া চালু হয়নি? ইয়ার কি হচ্ছে?